দেখুন, আমাদের এই পৃথিবীতে এমন কিছু নায়ক আছে, গায়ক আছে, তারা এমন ধরনের সিনেমা বা গান সেগুলো না করলেও কিন্তু তারা ফেমাসই থেকে যেত। কারণ তাদের জীবনে এত বেশি হিট গান বা সিনেমা আছে, তার মধ্যে থেকে এমন কিছু গান বা সিনেমা যদি নাও করতো তাহলেও কিন্তু তাদের স্টারডামে কোনো রকম খামতি পড়তো না বা কোনো রকম ভাটা পড়তো না। কিন্তু তারপরেও সেই সব নায়ক বা গায়ক এমন কিছু সিনেমা বা গান করেছে যার কারণে কিন্তু তাদের পরবর্তীকালে অনেক ফল ভুগতে হয়েছে, মানে খারাপ ফল ভুগতে হয়েছে। তো সেই রকমই একটি ব্যাপার আমি এখন আলোচনা করব, সেটি হলো জিতের সম্বন্ধে। কারণ জিৎ যেই সিনেমাটি করেছে, নতুন যে সিনেমাটি এসছে, রিলিজ হয়েছে একদিন আগে, সিনেমাটির নাম হচ্ছে বুমেরাং। সেই বুমেরাং সিনেমাটি আমি দেখার পরে এতটাই আপসেট এবং এতটাই মানে হতাশ হয়ে পড়েছি যে এই সিনেমাটিকে আমি রিভিউ না করে পারছি না। এবং এই সিনেমাটিকে আমি যতটুকু বলবো সত্যিকারের এবং মানে যেটুকু রিয়েল সেটাই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি কেন এতক্ষণ ধরে জিতের সম্বন্ধে বা জিতের এই সিনেমাটি বুমেরাং সিনেমাটিকে নিয়ে কেন এরকম নেগেটিভ রিভিউ করছি বা নেগেটিভ কথা বলছি, তার একটাই কারণ, সেটি হলো জিৎ এতদিন ধরে আমাদের যেসব সিনেমা উপহার দিয়ে এসেছে, যে ধরনের মানে যে বিরাট বা বড় লেভেলের বা যেরকম ইমোশন থেকে শুরু করে, যেমন অ্যাকশন থেকে শুরু করে, মানে সমস্ত দিক থেকে, আনন্দ দিক থেকে বা কমেডি দিক থেকে বিভিন্ন রকম সিনেমা আমাদের কিন্তু উপহার দিয়েছে। কিন্তু তার মধ্যে যদি হঠাৎ করে মানে এই বয়সে এসে, এই সময়ে এসে যদি হঠাৎ করে এই বুমেরাংয়ের মতো সিনেমা করে, তাহলে কিন্তু স্টারডামে কিন্তু অনেকটাই ভাটা পড়ে যায়। তাই আমি মনে করি এই বয়সে এসে, এই সময়ে এসে বা এই পর্যায়ে এসে, মানে জিৎ যেখানে একজন সুপারস্টার, বাংলার অনেক বড় সুপারস্টার, সে যদি এই ধরনের সিনেমা এই পর্যায়ে এসে করে, তাহলে বাংলা সিনেমা এগোবে কি করে, এটি কিন্তু অবশ্যই ভাবতে হবে। কারণ ইন্ডাস্ট্রি যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আরো দিন দিন পিছিয়ে পড়ছে। কারণ জিৎ, দেব এদের মতন নায়ক যদি এই ধরনের সিনেমা করতে থাকে, তাহলে কি করে দিন দিন আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে দিন দিন সাউথ ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু বলিউডকেও টেক্কা দিয়ে এগিয়ে চলেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের সিনেমা যদি করা হয় বা এইরকম গল্প বা কাহিনী দিয়ে যদি সিনেমা করা হয়, তাহলে কিভাবে বাংলা সিনেমার উন্নতি হবে। কারণ সিনেমা দেখে আসার পর আমি নিজের স্বার্থে, নিজের চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য বা ভিউজ বাড়ানোর জন্য মানে ভালো ভালো কমেন্টস করলাম, ভালো ভালো রিভিউ করলাম, ভালো ভালো কথা বলে দিলাম, এতে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না ইন্ডাস্ট্রির। এতে কিন্তু আরো বেশি বিপর্যয়ের দিকে যাচ্ছে বা ক্ষতির সম্মুখীন হতে হবে কিন্তু আগামী প্রজন্মের কাছে বা আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এই ধরনের সিনেমা কিন্তু আমরা একেবারেই আশা করি না বা কাম্য নয়। কারণ আমি ভিডিওটি কিন্তু শুধুমাত্র রিভিউ করার জন্য আমি বলছি না, আমিও কিন্তু জিতের একজন বড় ফ্যান। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জিৎ, আমি অবশ্যই আশা করব যে এর থেকে অনেক বড় মাপের, ভালো মাপের সিনেমা করতে হবে, যাতে বাংলা ইন্ডাস্ট্রিকে শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির গণ্ডির মধ্যে নয়, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের লোকেরাও চেনে, এরকম কিছু করতে হবে। সাউথ কিন্তু একসময় কিন্তু সাউথের নাম, সাউথ ইন্ডাস্ট্রির নাম কিন্তু একেবারেই শোনা যেত না সেইভাবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এই পজিশনে উঠে এসেছে এবং বলিউডকে টেক্কা দিয়ে এমনকি সারা বিশ্বের মানুষও কিন্তু সাউথ ইন্ডাস্ট্রিকে চেনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আরো দিন দিন মানে সামনের দিকে এগোবো কি পেছন দিকে আমরা পিছিয়ে পড়ছি আরো। তো সেই জায়গা থেকে আমি এইটাই দাবি করছি যে জিৎ, দেব মানে বড় বড় স্টাররা যারা আছে, প্রসেনজিৎ, যারা যারা সিনেমা করছে এখন, এনাদের মতন সুপারস্টারদের আরো বড় মাপের এবং বিশাল মাপের সিনেমা করতে হবে, যাতে বলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডাস্ট্রিকে টেক্কা দেওয়া যায়। এবার যদি এই বুমেরাং সিনেমাটি নিয়ে দু একটি কথা বলি, তাহলে অবশ্যই বলবো সিনেমার গল্প কিন্তু অতি সাধারণ এবং খুবই মানে নিম্নমানের। মানে এরকম ধরনের গল্প নিয়ে সিনেমা যে বানানো যায় বা জিৎ যে বানাতে পারে, এটি কিন্তু কখনো আশাই করা যায় না। তো গল্পটি হচ্ছে এইরকম, জিৎ একজন সায়েন্টিস্ট থাকবে, তার এমন একটি ড্রিম আছে সে বড় মাপের কিছু একটি বানাবে, এবং তার জন্য কি হচ্ছে, তার ফ্যামিলি থেকে শুরু করে তার ভালোবাসা, বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে এবং বিভিন্ন রকম প্রবলেম আসতে থাকে। তো এই সব সমস্যা কাটিয়ে জিৎ কি তার লক্ষ্যে পৌঁছতে পারবে, এটি নিয়েই কিন্তু হচ্ছে এই সিনেমার মূল কাহিনী বা গল্প। তো এর থেকে বেশি জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আর এই সিনেমায় কিছু কিছু হাসির দৃশ্য আছে, যেহেতু এটি কমেডি সিনেমা তাই এটা থাকাই স্বাভাবিক। তো কিছু কিছু জায়গায় কমেডিগুলো কিছু কিছু ওয়ার্ক করে এবং কিছু কিছু জায়গায় তো একদমই করে না। পুরো গল্পটা কিন্তু একটি মানে নর্মাল গল্প। এই গল্প নিয়ে জিতের সিনেমা বানানো কিন্তু একদমই উচিত হয়নি, এটি আমার পুরোপুরি নিজস্ব ব্যক্তিগত মতামত। এবার যদি অভিনয়ের দিক থেকে বলতে হয়, সবাই কিন্তু খুব দারুণভাবে অভিনয় করার চেষ্টা করেছে এবং ভালো করেছে সবাই। রজতাভ দত্ত থেকে শুরু করে খরাজ, সৌরভ প্রত্যেকেই কিন্তু দারুণ অভিনয় করেছে, বিশ্বনাথ, এবং জিৎ তো বরাবরই ভালো অভিনয় করে, জিৎও দারুণ অভিনয় করেছে এবং জিৎকে দেখতেও ভালো লাগছে। এবার যদি রুক্মিণী মৈত্রের কথা বলা হয়, মানে কমেডি জায়গায়, মানে যেখানে রোবটের সিনগুলো আছে বা দৃশ্যগুলো আছে, সেই জায়গাগুলো ভালো করেছে। মানুষ রুক্মিণীর জায়গায় কিন্তু সেইভাবে ফোটাতে পারেনি। তো সত্যি কথা বলতে এই সিনেমাটি নিয়ে আমি রিভিউ করতে চাইনি, যেহেতু জিৎ অভিনয় করেছে, আমার একজন পছন্দের নায়ক জিৎ, সেই জন্য আমি রিভিউ করলাম। কারণ আমি জিতের কাছ থেকে এরকম সিনেমা আশা করি না। তো আমার সঙ্গে যারা যারা সহমত হবেন, অনেকের জানি ভালো লাগবে না, অনেকে ভালো লাগবে। তো আর বেশি কিছু বলবো না, আমি ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।